ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ক্লাস 12 এর যত ডিগ্রি চেঞ্জ আছে সব করে ফেলবো নিমেষে। তো চলো হাতে ধরে ধরে শিখে নিই। আর আজকের জন্য তোমাদের রিকোয়েস্ট করছি পুরো ভিডিওটা দেখার জন্য, কারণ কি এই ভিডিওটা দেখলে আর ডিগ্রি চেঞ্জে কোনো সমস্যা থাকবে না বলে আমি বিশ্বাস করি। চলো শুরু করি। বন্ধুরা, তোমরা সবাই জানো ডিগ্রি চেঞ্জ তিন প্রকার হয়: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। যেমন গুড, বেটার, বেস্ট। আমাদের শুধু এটা জানলে হবে না, আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস জানতে হবে এর স্ট্রাকচারটা কি আছে। দেখো, পজিটিভের স্ট্রাকচার হচ্ছে অ্যাজ প্লাস পজিটিভ ফর্ম প্লাস অ্যাজ। অত্যন্ত গুরুত্বপূর্ণ, লিখে নাও। যেমন অ্যাজ, গুড, অ্যাজ। এটার বাংলা হচ্ছে মতো। কম্পারেটিভের স্ট্রাকচার কি আছে? কম্পারেটিভ ফর্ম প্লাস দেন। যেমন ধরো গুডের কম্পারেটিভ ফর্ম বেটার প্লাস দেন। যেমন রাম ইজ বেটার দেন শ্যাম, সেরকম। আর সুপারলেটিভের ক্ষেত্রে বন্ধুরা দা প্লাস সুপারলেটিভ ফর্ম দ্য বেস্ট। যেমন গুড, বেটার, বেস্ট, তাহলে দ্য বেস্ট। এটার বাংলাটা কি? সব থেকে বড়, সব থেকে লম্বা, এরকম কিছু বোঝায়। আর কম্পারেটিভটা হচ্ছে থেকে বা চেয়ে। এরপরে আমরা শুরু করব সরাসরি টেক্সচুয়াল গ্রামারে। তোমাদের সবচেয়ে বেশি আছে সুপারলেটিভ ডিগ্রি। আচ্ছা, আজকের ভিডিওতে প্রথমেই আমি সুপারলেটিভ থেকে পজিটিভ শেখাবো, তারপরে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করা শেখাবো। দেখো, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। দেখতে পাচ্ছ, দ্য প্লাস সুপারলেটিভ ফর্ম, অর্থাৎ এটা দেখলেই বুঝতে পারছি আমরা এটা সুপারলেটিভ ডিগ্রি আছে। তাহলে আমাদের করতে হবে পজিটিভ ডিগ্রি। অক্টোবর সবচাইতে বেস্ট টাইম মানে সেরা সময়, অর্থাৎ অন্য কোনো সময় অক্টোবরের মতো এত ভালো না। তাহলে আমাদের এটা করতে হবে প্রথমেই নো আদার দিয়ে শুরু করতে হবে। নো আদার কি? টাইম, অন্য কোনো সময় হয় না। নো আদার টাইম ইজ। এরপরে আমাদের পজিটিভ স্ট্রাকচারটা ইউজ করতে হবে বন্ধুরা। অ্যাজ প্লাস পজিটিভ ফর্ম, এটার পজিটিভ ফর্ম কি? গুড অ্যাজ। অ্যাজ গুড অ্যাজ কার মতো? অক্টোবর। হয়ে গেছে। তার মানে অন্য কোনো সময় অক্টোবরের মতো এত ভালো না, মানে অক্টোবরই বেস্ট টাইম, মানে সুপারলেটিভ। এরকম ভাবে আমরা বাকিগুলো করে ফেলবো, অনেকগুলি রয়েছে। হি ইজ দ্য বেস্ট ডগ ইন দ্য ডিস্ট্রিক্ট দিয়েছে, এটা তোমার প্রপোজাল থেকে। সে ডিস্ট্রিক্টের সবচাইতে সেরা কুকুর, অর্থাৎ অন্য কোনো কুকুর। নো আদার ডগ, এখানে ডগের কথা বলেছে বন্ধুরা। ইজ, সরি, নো আদার ডগ কোথায়? ইন দ্য ডিস্ট্রিক্ট, এটা লিখে নেব। ইন দ্য ডিস্ট্রিক্ট, অর্থাৎ ডিস্ট্রিক্টের অন্য কোনো কুকুর হয় না। ইজ। এইবারে পজিটিভ স্ট্রাকচার অ্যাজ প্লাস পজিটিভ ফর্ম অ্যাজ গুড অ্যাজ কার মতো? হি। দেখো, অ্যাজ গুড অ্যাজ হি, অন্য কোনো কুকুর তার মতো এত ভালো না, অর্থাৎ সেই সবচাইতে ভালো কুকুর। নেক্সট ওয়ান, দিস ইজ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট। দেখতে পাচ্ছ, দ্য প্লাস মোস্ট সেন্সিটিভ, সুপারলেটিভের ফর্ম। সেন্সিটিভ, মোর সেন্সিটিভ, মোস্ট সেন্সিটিভ, তোমাদের প্রয়োজন এগুলো আমি লিখে দিয়েছি, তোমরা প্লিজ লিখে নিও। তাহলে এটাই সবচাইতে বেশি সংবেদনশীল অংশ, অর্থাৎ নো আদার পার্ট, এখানে পার্টের কথা বলেছে, অন্য কোনো অংশ হয় না। ইজ। এবার পজিটিভ স্ট্রাকচার হচ্ছে অ্যাজ প্লাস পজিটিভ ফর্ম। মোস্ট সেন্সিটিভের পজিটিভ ফর্ম হচ্ছে সেন্সিটিভ অ্যাজ। তাহলে অ্যাজ সেন্সিটিভ অ্যাজ কার মতো? দিস। অন্য কোনো অংশ এটার মতো এত সেন্সিটিভ না, মানে এটাই সবচাইতে বেশি সেন্সিটিভ, রাইট? এরপরে চলে আসি 4 নম্বরে। ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম। এটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ সময়। দিয়েছে কোথা থেকে জানো? এটা দিয়েছে 3 কোয়েশ্চেন্স থেকে। অর্থাৎ অন্য কোনো সময়, নো আদার টাইম ইজ। এবার মোস্ট ইম্পর্টেন্টের পজিটিভ ফর্ম শুধু ইম্পর্টেন্ট, তাহলে অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ কার মতো? ইট। ব্যাস কমপ্লিট। দেখো, অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ চলে এসছে। বন্ধুরা, লাস্ট, হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান। সে ছিল সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তি। তার মানে অন্য কোনো ব্যক্তি, নো আদার ম্যান। এখানে বন্ধুরা ইউজ করবো না, এখানে যেমন ওয়াজ আছে বলে ওয়াজই করবো, ওয়াজ। এবার পজিটিভ স্ট্রাকচার অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ কার মতো? হি। অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ, এটা খেয়াল করবে। তাহলে অন্য কোনো মানুষ তার মতো এত গুরুত্বপূর্ণ ছিল না, মানে সেই ছিল সবচাইতে গুরুত্বপূর্ণ। বোঝা গেল? বন্ধুরা, তোমাদের জন্য একটা টাস্ক রইল, কমেন্টে প্লিজ জানাও। হি ইজ দ্য বেস্ট ডক্টর ইন দ্য ভিলেজ। সেই গ্রামের সবচাইতে সেরা ডাক্তার। এটাকে পজিটিভ ডিগ্রিতে করলে কি হবে? এরপরে আমরা চলে আসবো সুপারলেটিভ থেকে কম্পারেটিভ কি করে করতে হয়, দেখে নাও। তাহলে বন্ধুরা, একই সেন্টেন্সগুলোকে আমরা এবার কম্পারেটিভে করব। যেমন অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, অক্টোবর সবচাইতে সেরা সময়, অর্থাৎ অক্টোবর অন্য যে কোনো সময়ের থেকে বেশি ভালো। আমাদের এই কম্পারেটিভ স্ট্রাকচার ইউজ করতে হবে, কম্পারেটিভ ফর্ম প্লাস দেন।
এক্ষেত্রে আমাদের সুবিধা হচ্ছে যেটা দিয়ে সেন্টেন্সটা শুরু হচ্ছে সেটা দিয়েই করব। অক্টোবর ইজ, অক্টোবর হলো। এবার দেখো কম্পারেটিভ স্ট্রাকচারটা কি আছে। বেস্টের কম্পারেটিভ ফর্ম কি? বেটার, তাই না? বেটার, তারপরে দেন বসে কার থেকে? অক্টোবর ইজ বেটার দেন কার থেকে? এনি আদার টাইম, এনি আদার টাইম। তোমাদের শুধু এখানে এনি আদার কথাটা ইউজ করতে হবে। অক্টোবর যে কোনো টাইমের থেকে বেটার, ভালো, অর্থাৎ অক্টোবরই সবচাইতে ভালো। একই রকম ভাবে এটা করব, হি ইজ দ্য বেস্ট ডগ ইন দ্য ডিস্ট্রিক্ট। সে গ্রামের সবচাইতে ভালো ডগ, সরি ডিস্ট্রিক্টের। তাহলে সে, হি ইজ কম্পারেটিভ ফর্ম বেটার দেন, সে সব বেশি ভালো কার থেকে? এনি আদার ডগ, এনি আদার ডগ ইন দ্য ডিস্ট্রিক্ট, ইন দ্য ডিস্ট্রিক্ট। তাহলে দেখো বেটার দেন কম্পারেটিভ ফর্ম বসে গেছে। একই রকম ভাবে আমরা তার 3 নম্বরটি করব, দিস ইজ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট। এটা সবচাইতে সংবেদনশীল অংশ, অর্থাৎ এটা অন্য যে কোনো অংশের থেকে বেশি সংবেদনশীল। তাহলে আমরা কি করব? দিস ইজ কম্পারেটিভ ফর্ম বেটার, সরি কম্পারেটিভ ফর্ম কি হবে? মোর, মোর সেন্সিটিভ, সেন্সিটিভ দেন, দিস ইজ মোর সেন্সিটিভ দেন এনি আদার পার্ট, তাই না? দেখো মোর সেন্সিটিভ কম্পারেটিভ ফর্ম প্লাস দেন, মোর সেন্সিটিভ, সেন্সিটিভ, মোর সেন্সিটিভ, মোস্ট সেন্সিটিভ। এরপরে চলে আসবো আমরা 4 নম্বরেরটি। কি বলেছে? ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম। এটা সবচাইতে গুরুত্বপূর্ণ সময়, অর্থাৎ এটা, ইট ইজ মোর ইম্পর্টেন্ট, মোর ইম্পর্টেন্ট, তারপরে দেন বসে কম্পারেটিভের ক্ষেত্রে। মোর ইম্পর্টেন্ট দেন কার থেকে? এনি আদার টাইম, যে কোনো সময় থেকে, এনি আদার টাইম। এখানে সময়ের কথা বলেছে তাই। আচ্ছা, আর চলে আসবো 5 নম্বরেরটি। হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান। আচ্ছা সুপারলেটিভ। তাহলে আমরা কি করবো? একই রকম ভাবে হি ওয়াজ, এখানে ওয়াজ আছে, ওয়াজ বসবে। এবার কম্পারেটিভ ফর্ম একই রকম ভাবে মোর ইম্পর্টেন্ট, তারপরে দেন বসে। সে ছিল বেশি গুরুত্বপূর্ণ কার থেকে? দেন এনি আদার, এনি আদার ম্যান, যে কোনো লোকের থেকে। তাহলে বন্ধুরা কমেন্টে প্লিজ এটা জানাও উত্তরটা কি হবে। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। দেখো দা প্লাস সুপারলেটিভ ফর্ম, সুপারলেটিভ ডিগ্রিতে আছে, এটা করতে হবে কম্পারেটিভে। বন্ধুরা এবার করব কম্পারেটিভ থেকে পজিটিভ ডিগ্রি। অনেকগুলি রয়েছে, যেমন ধরো স্কুইজার ইজ বেটার দেন গেস। এ দুটো কুকুরের নাম। স্কুইজার গেসের থেকে বেশি ভালো, অর্থাৎ গেস স্কুইজারের মতো এত ভালো না। আমাদের পজিটিভ স্ট্রাকচার ইউজ করতে হবে, অ্যাজ, পজিটিভ ফর্ম অ্যাজ। শুধুমাত্র পরেরটি আগে আসবে। তাহলে গেস ইজ নট, গেস হয় না কিসের মতো? অ্যাজ গুড অ্যাজ স্কুইজার। তাহলে দেখো অ্যাজ গুড অ্যাজ, আমাদের যেহেতু পজিটিভ ডিগ্রি করতে দিয়েছে, আমাদের পজিটিভ স্ট্রাকচার এসে গেছে। গেস হয় না স্কুইজারের মতো এত ভালো, অর্থাৎ স্কুইজার গেসের থেকে বেশি ভালো। একই রকমভাবে আমরা পরেরগুলো করে নেব। হিজ লোয়ার জ ইজ শর্টার দেন। দেখেছো কম্পারেটিভ আছে, শর্টার প্লাস দেন। তার নিচের চোয়ালটি ওপরের চোয়ালের থেকে বেশি ছোট। তার মানে ওপরের চোয়ালটি, তার ওপরের চোয়ালটি নিচের চোয়ালের মতো এত ছোট না। তাহলে আমরা আগেরটা পরেরটা আগে আনবো। দা, সরি হিজ, আমরা হিজ আপার জ করব। আপার জ, তার উপরের চোয়ালটি ইজ নট, হয় না। এবার পজিটিভ স্ট্রাকচার, অ্যাজ শর্ট অ্যাজ, কার মতো? হিজ লোয়ার জ, হিজ লোয়ার জ। তাহলে তার ওপরের চোয়ালটি নিচের চোয়ালের মতো এত ছোট না, অর্থাৎ তার নিচের চোয়ালটি বেশি ছোট, রাইট? বন্ধুরা স্ট্রং রুটস থেকে একটা গুরুত্বপূর্ণ ডিগ্রি চেঞ্জ রয়েছে, একইভাবে করব। মাই মাদার্স লাইনেজ ওয়াজ মোর ডিস্টিংগুইশড। আমার মায়ের বংশধর ছিল বেশি বিশিষ্ট কার থেকে? এই যে দেন মাই ফাদার্স, বাবার বংশধরের থেকে। তার মানে বাবার বংশধর, আমার বাবার বংশধর মায়ের বংশধরের মতো এত বিশিষ্ট ছিল না। তাহলে উল্টোটা আগে আসবে, মাই ফাদার্স লাইনেজ ওয়াজ কেন হচ্ছে? এখানে ওয়াজ আছে পাস্ট টেন্সে, নট, অবশ্যই নট বসবে। এবার পজিটিভ স্ট্রাকচার, অ্যাজ মোর ডিস্টিংগুইশড এর পজিটিভ ফর্ম ডিস্টিংগুইশড,
তাহলে অ্যাজ ডিস্টিংগুইশড অ্যাজ মাই মাদার্স, মানে মাদার্স লাইনেজ। আর লাইনেজ কথাটা লিখতে হবে না, যেহেতু একবার এদিকে লিখেছি। তাহলে বাবার বংশধর ছিল না, মায়ের বংশধরের মতো এত বিশিষ্ট, তার মানে মায়ের বংশধর বেশি বিশিষ্ট ছিল। চলে আসবো আরেকটিতে, এটা দিয়েছে শ্যাল আই কম্পেয়ার দি থেকে। দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। দেখো মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, আবার দেন আছে, মানে কম্পারেটিভ স্ট্রাকচারে রয়েছে। তুমি হলে একটি গ্রীষ্মের দিনের থেকে বেশি চমৎকার এবং বেশি সংযমী। অর্থাৎ একটি গ্রীষ্মের দিন তোমার মতো এত লাভলি এবং টেম্পারেট নয়। তাহলে এ সামার্স ডে ইজ নট, এবার পজিটিভ স্ট্রাকচার, অ্যাজ লাভলি অ্যান্ড, এই যে মোর টেম্পারেটের পজিটিভ স্ট্রাকচার হচ্ছে শুধুমাত্র টেম্পারেট, দুটো অ্যাডজেক্টিভ আছে। তাহলে সামার্স ডে ইজ নট অ্যাজ লাভলি অ্যান্ড টেম্পারেট অ্যাজ দাও, তোমার মতো, দাও মানে তুমি। দেখো এখানে অ্যাজ লাভলি অ্যান্ড টেম্পারেট অ্যাজ পজিটিভ স্ট্রাকচার চলে এসছে, শুধু এখানে দুটো অ্যাডজেক্টিভ রয়েছে তাই দুটোই লিখবো। বন্ধুরা আর একটি করলেই আমাদের ক্লাস 12 ডিগ্রি চেঞ্জ কমপ্লিট। আশা করছি এর থেকে তোমরা 100% কমন পাবে। দেখে নাও, আই অ্যাম নট, আমি হই না, অ্যাজ অ্যাট্রাকটিভ এ ট্রাভেলিং কম্প্যানিয়ন অ্যাজ দ্য ওয়ান হু জাস্ট লেফট, মানে এটা বুঝতে হবে। অর্থাৎ এইমাত্র যে নেমে গেল তার মতো আমি এত অ্যাট্রাকটিভ ভ্রমণ সঙ্গী নই। দেখো অ্যাজ অ্যাট্রাকটিভ অ্যাজ রয়েছে, অর্থাৎ এটা পজিটিভ স্ট্রাকচার রয়েছে না। এবার আমাদের কি করতে হবে, কম্পারেটিভ করতে হবে, মানে উল্টোটা। অর্থাৎ যে এইমাত্র নেমে গেল সে আমার থেকে বেশি অ্যাট্রাকটিভ ছিল, তাহলে ওইটা আগে আসবে। দ্য ওয়ান, এটা সাবজেক্ট, হু জাস্ট লেফট, যেহেতু চলে গেছে তাই জন্য আমরা পাস্ট টেন্স করবো, ওয়াজ। এবার করতে দিয়েছি কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি স্ট্রাকচার কম্পারেটিভ ফর্ম প্লাস দেন। তাহলে এখানে অ্যাট্রাকটিভের কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর অ্যাট্রাকটিভ। মোর অ্যাট্রাকটিভ কি, এ ট্রাভেলিং কম্প্যানিয়ন, এ ট্রাভেলিং কম্প্যানিয়ন। তারপরে বন্ধুরা দেন বসে না, দেন আইটা পরে যাবে। তাহলে দেখো এটা মোর দেন, মোর অ্যাট্রাকটিভ দেন বসেছে, অর্থাৎ কম্পারেটিভ ফর্ম প্লাস দেন বসেছে। তাহলে যে এইমাত্র নেমে গেল সে আমার থেকে বেশি অ্যাট্রাকটিভ ভ্রমণ সঙ্গী ছিল, বুঝে গেল। তাহলে বন্ধুরা এইভাবে তোমরা প্র্যাকটিস করবে, আশা করছি থেকে কমন পাবে। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখাবে নেক্সট ভিডিওতে। তোমরা অবশ্যই কমেন্ট করো কেমন লাগলো ভিডিওটি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।